যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য 22,000 কোটি টাকার সংস্কার করবে। একদিকে সংস্কার চলবে, অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে, একটি ছিল গণতন্ত্র, অপরটি ছিল এদেশের মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকার। আমি বিশ্বাস করব যে আমরা একটা গর্বিত বাংলাদেশের আমরা নাগরিক। এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে, একটি ছিল গণতন্ত্র, অপরটি ছিল এদেশের মানুষের অর্থনৈতিক সাম্যের অধিকার। আজকে সেই দুই উদ্দেশ্য যদি আমরা স্মরণ রাখি, আমি বিশ্বাস করি এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আজকের যে সরকার সেটা জনগণের সরকার, জনগণ তাদের উপরে আস্থা রেখে সরকার সৃষ্টি করেছে এবং আমাদের এই আস্থা রয়েছে। তারা এই দেশ নতুন করে বিনির্মাণে নিরন্তর তারা পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের উপরে এই বিশ্বাস রেখেছি যে তারা বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং এদেশে যারা সুবিধা বঞ্চিত, সেই সুবিধা বঞ্চিত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যে প্রয়োজনীয় সংস্কার যে কাজগুলো তারা করছে, সেই কাজগুলো তারা পাশাপাশি এগিয়ে নিয়ে যাবে। একদিকে সংস্কার চলবে, অন্যদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটাও চলবে। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, তা একটি নির্বাচন কমিশন ইতিমধ্যে তারা নতুন করে গঠন করেছে। আমরা এটা অত্যন্ত পজিটিভলি দেখেছি এবং আমি বিশ্বাস করি যে এই সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারের মাধ্যমে এদেশ আমরা নতুন করে গণতান্ত্রিকভাবে গড়ে তুলতে পারবো, সেই সংস্কারগুলোকে গুরুত্ব দিয়ে তারা যত দ্রুত সম্ভব এদেশে জনগণের সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে। যাদের বিনিময়ে আজকে আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আত্মত্যাগ করেছেন, তাদের পরিবারবর্গের কথাই বলুন, যারা আহত হয়েছেন আপনারা দেখেছেন তাদের সুচিকিৎসার কথাই বলুন। 22,000 কোটি টাকা তো অনেক টাকা। আমরা যদি যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক একটি সিদ্ধান্ত নিতে পারে তাদের জন্য 22,000 কোটি টাকার সংস্কার করবে, সেখানে আজকে আমাদের কেন দাবি জানাতে হচ্ছে যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের সুচিকিৎসার জন্য আজকে আমাদের এখানে এসে দাঁড়িয়ে কেন দাবি জানাতে? আমি কিন্তু এটা বুঝতে পারি না। 18 কোটি মানুষ, আমি বিশ্বাস করি 18 কোটি গণতন্ত্রকামী মানুষ, এটাও আমি বিশ্বাস করি। অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু একটি পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি এবং সেই পর্যায়ে আমি বিশ্বাস করি বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা জীবন পণ করেছিল তাদের সুব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা অবিলম্বে করবে। আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি, আমরা শুনেছি কথা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থার দায়িত্ব একে নিতে হবে, এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ওকে নিতে হবে। এটা তো কোনো কথা নয়। রাষ্ট্র কেন সেই দায়িত্ব নেবে না? তারা তো এই রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা জীবন বাজি রেখে তারা রক্ত দিয়েছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে। কাজে আজকে রাষ্ট্রের এই দায়িত্ব নিতে হবে, এটা তো কোনো আলোচনার প্রয়োজন হয় না।